আমার কাছে তো ভালো লাগছে, খুশি, আমার খুশি আসলে আমি কোনো জায়গায় আঁকতে পারতেছি না, এতটা খুশি লাগতেছে বিষয়টা দেখার পর যে আমরা একটা কম্পিউটার জাস্ট এটা এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা বুঝতে পারছেন জাস্ট এইটুকু। তো কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে একটি ইউনিক ভিডিও বানাবো। ইউনিক ভিডিওটা হলো যে আমাদের এইসব ল্যাপটপে আমরা কাজ করি, কিন্তু ওই যে মনিটরটা দেখতেছেন এটা হলো আমার পিসির মাধ্যমে চালাই, আর সবগুলো আমাদের ল্যাপটপ। তো এখন এই পিসিটা আমরা এখানে ছিল ওইখানে ট্রান্সফার করছি। আজকে আমরা যেটা করবো সেটা হলো যে জাস্ট আ মিনিট, এই হলো আমাদের পিসি, যেটা দুইটা ব্যাক পার্টি আমরা খুলে রাখছি। তো এইটাকে আজকে আমরা এই একটা কার্ডবোর্ডের মধ্যে অ্যাড করব। তো এখন এটা আসলে কিরকম করে করব সেটা আগে আপনাদের উপরে এক্সপ্লেন করি। সেটা হলো যে এই ক্যাসিং এর ভিতরে কি কি আছে, মাদারবোর্ড, এসএসডি, তো অল এভরিথিং থাকে। তো এইটা আমরা দেখতে পাই না, কিন্তু আমি একটা জিনিস কালকে রাত্রে ভাবলাম যে যদি আমরা এই পিসির সবগুলো পার্টস এই কার্ডবোর্ডের মধ্যে অ্যাড করে এখানে জাস্ট এখানে অ্যাড করে দেই মনিটরের নিচে, জাস্ট অনেক জোস দেখা যাবে, একটা ইউনিক ক্যাটাগরি হবে। আর এটাই আজকে আমরা করব। তো যাই হোক, এখন কথা হলো যে এই পার্টসগুলো খুলে এখানে লাগাবো, লাগানোর পর যেটা আবার আমরা চালাইতে পারবো সেটাও শিওর না। তো যেহেতু আমার ভালো পিসি, সবকিছু ভালো, তো এইটাতে লাগানোর পরও চালাইতে পারবো সেটাও শিওর না। অতএব যেটা আমি বোঝাতে চাইতেছি সেটা হলো যে হয়তো বা পিসি মায়ের বাপ হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা দোয়া করব। দোয়াটা হলো এরকম, সৌমন্তর ছোক কাঠলের রোয়া মায়েরা দিলাম পিসির। তো দেন শুরু করা যাক ভিডিও। তো আমাদের প্রথমে আমাদের টেবিলটা পরিষ্কার করে নিতে হবে, সকল ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে। আরেকটা কথা হলো যে আমাদের কথায় ভুলভ্রান্তি হয়ই, তো এর জন্য মাফ করবেন, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের কাজ করে নেব। আরেকটা কথা হলো যে আই থিঙ্ক আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে ট্রাই না করলেও পারেন, বাসায় ট্রাই করার প্রয়োজন নাই, বিকজ আমার এগুলো অনেক ল্যাপটপ কম্পিউটার আছে। তো দেন আমি ট্রাই করলাম, তো হয়ে গেল। আবার আপনাদের নতুন বা পিসি যেগুলো আছে সেগুলো যদি আপনারা এরকম করে নেন, হঠাৎ করে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে বকা দিবেন যে ওনার ভিডিও দেখে এরকম করলাম আর পিসিটা নষ্ট হয়ে গেল। তো দেন এরকম করার কোনো ইচ্ছা দরকারই নাই আমি মনে করি। যাই হোক, ভিডিও দেখেন, মজা নেন। তো আমাদের যেটা করতে হবে এখন সেটা হলো যে প্রথমে আমাদের এই পিসি থেকে লাট খোলার জন্য আমাদের যে একটা টেস্টার বা 4 পয়েন্ট, যেটা আপনারা ভালো মনে করেন, তো এটা। তো প্রথমে আমাদের যে তারগুলো আছে পিসির মধ্যে অ্যাড করা সেগুলো খুলে নিতে হবে। পরবর্তীতে আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের যে লাটগুলা সেগুলো আমি খুলে নিচ্ছি। তো আমারটার লাট 4টা 4 সাইডে। আরেকটা কথা হলো যে আমি ভিডিও ভালো কোয়ালিটি বানাইছি, বাট কি হয়েছে, ফোকাস দিয়ে বানানোর কারণে মাঝে মাঝে গোলা দেখাচ্ছে, এটাই আর কোনো এটার অন্য কোনো বিষয় না। যাই হোক, আমরা পাওয়ার সাপ্লাইটা খুলে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে এটা হলো হার্ড ডিস্কটা খুলে নিতে হবে। তো হার্ড ডিস্ক খুলে নিলাম। এর মধ্যে আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যাই করেন না কেন খুবই সাবধানে করবেন। যদি আপনারা কেউ এরকম একটা কাজ করেন, নিজের পিসি খুলে সবটা এরকম একটা ওয়ালের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ফিট করেন, খুবই সাবধান এগুলো বের করবেন। আমার এসএসডি, হার্ড ডিস্ক, মাদারবোর্ড সবগুলো আমি আস্তে আস্তে খুলে নেব। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে প্রথমে আপনার র্যামটা অন্তত পক্ষে খুলে নেবেন, কারণ এগুলো খোলার সময় যদি র্যামে চাপ লেগে যায়, ভেঙে যায়, তাহলে প্রবলেম। তো আমি আসলে মাঝখানে এই পিসিগুলো খুলে খুলে পরিষ্কার করে নেই। তো এগুলো আমার খুলতে খুলতে অভ্যাস হয়ে গেছে কীভাবে কোনটা কোন সাইডে থাকে। যাই হোক, তারা নাই, আপনারা দেখেন, এনজয় করেন। এরকম একটা ভিডিও আমি বানাইছি, একটা কারণ হলো যে মন চাইলো, কারণ এইটাই, অন্য কিছু না। তো আপনারা খুবই সাবধানে খুলে নেবেন, আমি যেভাবে খুলে নিচ্ছি। ও আরেকটা কথা গাইস, যদি ভিডিও দেখে ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারেন বা ইউনিক মনে হয় আপনাদের কাছে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আরেকটা কথা হলো যে আমরা কষ্ট করছি গরমের মধ্যে অনেক, তো সেই ক্ষেত্রে আমাদের কষ্টের একটু ফল দিয়েন, লাইক দিয়েন ভিডিওতে।
তো গাইস আমাদের এখন সব মাদারবোর্ডের পার্টসগুলো খোলা হয়ে গেছে। আমি আপনাকে একটা একটা করে বলি। সেটা হলো, এটা হলো পাওয়ার সাপ্লাই, এটা হলো এসএসডি, এটা হলো হার্ড ডিস্ক, আর এটা হলো মাদারবোর্ড। মাদারবোর্ডের এটা এই যে কুলিংয়ের ভেতরে প্রসেসর, আর দেন এটা হলো কিছু ইউএসবি পোর্ট বাহিরের। এখানে কিছু ইয়ারফোন জ্যাক আছে। তো দেন এই যে এখানে কম্পিউটার যা যা থাকে সবই টোটাল এইদিকে আছে। তো এটা এখন আমরা এটার মধ্যে লাগাবো। তো এখন আমাদের যেটা করতে হবে, একটা ব্লেড নিতে হবে যার মাধ্যমে আমাদের অল এভরিথিং তার বা অন্যান্য কিছু আমাদের কাটতে হবে। যেমন প্রথম আমরা শুরু করলাম একটা প্লাইবোর্ড দিয়ে, সেটা 14 ইঞ্চি কেটে নিলাম। 14 ইঞ্চি বলতে সেন্টিমিটার সামথিং। তো এভাবে ভেবে কিছু কিছু পাতলা পিচ করে নিব। এর কারণটা হলো যে আমরা যে মাদারবোর্ডটা বা এই যে পাওয়ার সাপ্লাই যেটা আমার কাঠের মধ্যে আটকাবো, তো এর মধ্যে আমি চাচ্ছি যে এই সাদা প্লাইবোর্ডটা অ্যাড করার জন্য, যাতে যদি কখনো আমার এই প্লাইবোর্ড থেকে এটা খুলতে হয় সেই ক্ষেত্রে আমাদের ওই রকম প্রবলেম না হয়, প্রবলেম ক্রিয়েট না হয়। এই কারণে আমি এগুলো অ্যাড করবো। তো দেন সোবারগুলো দিয়ে আমরা প্রথমে দুই সাইডে দুইটা প্লাইবোর্ড লাগিয়ে দিব। তো দেখেন খুবই সিম্পল। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো খুবই সিম্পলের মধ্যে। এত ক্রিটিক্যালি ভিডিও আমি বানাইতে পারি না, অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো যাই হোক, এই দেখেন দুই সাইডে দুইটা লাগিয়ে নেবেন। দেখেন সোবারগুলোর মাধ্যমে খুবই সুন্দর করে বেসিক যেভাবে আপনার ইচ্ছা আপনার মতো ডিজাইন করে করে নেবেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ছোট্ট একটা ড্রিল বিট দিয়ে, যদি আপনাদের কাছে ড্রিল বিট না থাকে, ড্রিল মেশিন না থাকে, তাহলে আপনারা কোনোভাবে ম্যানেজ করে নেবেন বা লোহার মাধ্যমে বা কেচির মাধ্যমে ছোটো ছোটো ছিদ্র করে নেবেন, যেখানে আপনারা লাট দিয়ে আপনাদের মাদারবোর্ডটা এই কার্ডবোর্ডের সাথে অ্যাড করতে পারেন। তো আমরা কি করব, প্রথমে এই যে সাইডটা বরাবর রেখে প্রথমে মার্কিং করে নেব। তার কারণটা হলো যে মার্কিং ছাড়া যদি আমরা এটা ছিদ্র করি, পরবর্তীতে লাটটা লাগাইতে পারবো না। আর মাদারবোর্ডটা সাইড করে নিলাম এই কারণেই, যাতে এই সাইড থেকে আমরা ইউএসবি পোর্ট, তারপরে সবগুলো আর কি জ্যাক যেগুলো আছে সামথিং সবগুলো লাগাইতে পারি। তো দেখেন এই হলো আমাদের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা শুরু হলো। এরপর আমরা মাদারবোর্ডটা লাগিয়ে নিব লাটের স্ক্রুপের মাধ্যমে, 4 পয়েন্ট স্ক্রুপ। তো এই হলো কাহিনী, একবার বেসিক বিষয়। এটা আপনাদের দেখলেই একটু পারবেন, সিম্পল বিষয় আর কি। তো গাইস আমাদের ক্যাচিং থেকে এগুলো বের করার পর এখন আমরা এই বোর্ডের মধ্যে সবগুলো জিনিসই আমরা ফিট করে ফেলছি। তো দেন এখন আমাদের যেটা করতে হবে, এই বোর্ডটাকে এইখানে লাগাতে হবে, ঠিক আছে? তো গাইস আমরা এটা এখন এইটার মধ্যে লাগাচ্ছি। যে দুইটা আমাদের এই যে দেখেন দুইটা হারকের খান্ডা ছিল, এই যে যেটার মধ্যে আমি এই সাপোজ এই দুইটার মধ্যে আমি এই মনিটরটা অ্যাড করছি, এর মধ্যে এখন আমরা এটা অ্যাড করব। তো দেন আমাদের স্ক্রুপের মাধ্যমে অ্যাড করতে হবে। আমি একটা স্ক্রুপ এখানে লাগাইছি অনলি, যাতে একটু ফিক্স হয়ে থাকে, তারপর আপনারা আমাদের ভিডিওটা দেখাইতে পারি। তো দেন তাকে আমার এদিকে আসো, তো আপনাদের যেটা করতে হবে, আমি তো আমার মতো করে মডেল করছি, আপনারা চাইলে যে কোনো জায়গায় রাইখাও ইউজ করতে পারেন। কিন্তু আমি যেটা করবো সেটা হলো যে এই বরাবর আরেকটা ঢিল করতে। তো এখানে একটা ছিদ্র করে নেব স্ক্রুপের মাধ্যমে। দুইটা স্ক্রুপ লাগালে জাস্ট আমাদের কার্ডবোর্ডটা এখানে লেগে যাবে। তো দেন খুবই সুন্দরভাবে লেগে যাবে, এখানে এক্সট্রা স্ক্রুপ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটা 1 ইঞ্চি বরাবর স্ক্রুপ অ্যাড করছি। তো মোটামুটি দুইটা স্ক্রুপের মাধ্যমে আমাদের এটা খুবই ভালোভাবে ফিক্স হয়ে গেছে। তো আমরা এখন কাছে থেকে আপনাদের দেখাবো। এই যে পাওয়ার সাপ্লাইটা এখানে আমরা আটকেছি আপনাদের সামনে। তো এটা হলো হার্ড ডিস্ক, এটা এসএসডি, এটা মাদারবোর্ড, আর এটা কয়েকটা পাওয়ার পোর্ট। তো দেন সামথিং এলস আর নাথিং এলস। দেন এখানে আমরা যেটা করবো, তো আপনারা যেভাবে এটা খুলে নিয়েছিলেন জাস্ট ওভাবে লাগিয়ে নেবেন। আর পিসির সাথে আপনাদের যে মনিটরটা সেটা অ্যাড করে নেবেন প্রথমে, তারপরে মনিটরটা ক্লামের মধ্যে লাগাবেন। আরেকটা কথা হলো যে এই যে দুইটা জিনিস, এটা খুবই হার্ডলি লাগাবেন যাতে কোনো কানেকশনের প্রবলেম না হয়। তো এটা যারা পিসি চালায় তারা সবাই ভালোভাবে জানে। তো এই তারগুলো একটু ম্যানেজ করে নেবেন। এই সুইচটা মানে আমাদের পিসির ডেস্কটপের মধ্যে যে সুইচ ছিল, যেটার মধ্যে আমরা চাপ দিয়ে এটা ওপেন করতাম, সেটা তো আমরা ছেড়ে ফেলছি। তো এখন আমাদের একটা কাজ করণীয় আছে, সেটা হলো যে কাঠটাকে সুন্দর করে একটু ছিলে নিতে হবে। পরবর্তীতে আমরা একটা সে কোনো সুইচ অ্যাড করে নিতে পারবো, তার আগে আমাদের এটা সিলিয়ে নিতে হবে হালকা করে।
একটু ছেলে নিলাম। এখানে আপনারা ফলো দেখেন যে এটা জাস্ট একটা টাচ করলে এটা ওপেন হবে। ওকে, দেন আমি পিসি মোডে করে দেখবো যে আসলে চলে কি না। তো দেন ইয়েস ব্রো, ইয়েস, আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমাদের প্রায় 3 ঘন্টা সামথিং কষ্টটা ঘামে চুপচুপা হয়ে গেছি, তারপরও আমাদের কাজ আমরা করে দিয়ে দেখেছি। তো দেন আমরা এটার ডিভাইসগুলো নিয়ে আসতেছি, জাস্ট এ মিনিট। এই হলো আমাদের মাউস। তো তুমি এদিকে করো যে এখানে চাপ দিলে পারে এটা ইউজ হয় কিনা। তো দেন ইউজ হলো, আমরা এখন পাসওয়ার্ড দিব, এন্টার, এন্ড ওপেন হয়ে গেল আমাদের নিউ পিসি। তো দেন তো সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আমাদের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমাদের জাকির মামা ছিল ক্যামেরার পিছনে, এখন একটু সামনে আসলো, জাস্ট ভিডিও যেহেতু শেষ তার কিছু আমরা তার কাছে কিছু শুনি। তো গাইস আসলে মূলত পিসিটা আসলে সেটআপ করলাম, এটা আসলে আমাদের ইনিশিয়াল সেটআপ। তো এটা এখনো কমপ্লিট হয় নাই, মূলত এখানে আরজিবি হবে কিছু, এটা আর কি ইনিশিয়াল সেটআপ, এখনো রিফাইন করা হয় নাই। তো আপাতত এই পর্যন্তই থাকবে এই ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এটাতে আমরা কিভাবে রিফাইন করি আর কি কি অ্যাড করি, এগুলো সবকিছু দেখতে পারবেন। তো ভিডিওটা আর আমাদের পরিশ্রমগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। তো আসলে এটা জাস্ট আমাদের ভিডিও কমপ্লিট। আমরা অনেক কথা বলছি, ফালতু কথা বলছি, হয়তো বা প্যারা দিচ্ছি আপনাদের ভিডিওতে। তো অবশ্য জাস্ট এটা কালকে রাত্রে শুয়ে আমি স্বপ্ন দেখলাম যে না বিষয়টা এরকম করা যায়। তো দেখা যাচ্ছে সকাল আজকে উঠে এটা বাস্তবায়ন করলাম। তো অবশ্যই আই থিঙ্ক এটা একটা ইউনিক ভিডিও, আমার কাছে তো ভালো লাগছে। খুশি, আমার খুশি আসলে আমি কোনো জায়গায় রাখতে পারতেছি না, এতটা খুশি লাগতেছে বিষয়টা দেখার পর যে আমরা একটা কম্পিউটার জাস্ট এটা এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা বুঝতে পারছেন। জাস্ট এইটুকুই, আর কিছু বলবো না, আজকের মতো এইটুকুই। আবার আসবো আর যে কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।